কী অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যিক চুক্তি করেছিল, যেই চুক্তির মাধ্যমে একটি দেশের সব কিছু বিকিয়ে দেওয়া যায়, অন্যের হাতে তুলে দেওয়া যায়, সব কিছু ওই চুক্তির মাধ্যমে লেখা আছে। বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন তারা ওই চুক্তি অনুযায়ী কাজ করবে। অবশ্যই সরকার কাজ করতেই পারে। বর্তমান দেশের যে অর্থনৈতিক দুরবস্থা, বাসায় কারেন্ট নাই, বাজারে গ্যাস নাই, পাম্পে তেল নাই, এমন অবস্থায় এসে সরকার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং কিনবে 30শে এপ্রিলের ভিতরে। সরকার কি চাইলে 60 দিনের নোটিশের মাধ্যমে ওই চুক্তি বাতিল করে এটা পরবর্তীতে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারত না? সরকার কেন তড়িঘড়ি করে ওই চুক্তি অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছে? যখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন ওই চুক্তির সাথে জামাত এবং বিএনপি সকলে মতামত দিয়েছিল, পরবর্তীতে জামাত তাৎক্ষণিকভাবে বলেছে এই চুক্তিতে আমাদের কোনো মতামত ছিল না। সত্য মিথ্যা হলো পরের বিষয়, তারা তাদের পক্ষ থেকে একটি মতামত দিয়েছে। এখন পর্যন্ত বিএনপি দলগতভাবে ওই চুক্তি বিষয়ে কোনো ধরনের মন্তব্য করে নাই, কিংবা সরকারের পক্ষ থেকে বলা হয় নাই যে ওই চুক্তিতে আমাদের কাজ মতামত ছিল। তাহলে কি দেশের জনগণ ধরে নেবে যে দেশ বিক্রির চুক্তি করে নিজের দেশের সব কিছু অন্যের হাতে বিলিয়ে দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে? যে দেশের একজন জনগণ হিসাবে সকলেরই জানার অধিকার আছে বলে আমার কাছে মনে হলো, এজন্য আমি প্রশ্ন রাখলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।